প্রথমেই বলে রাখি যে আমি নিজে ব্যক্তিগতভাবে উৎকণ্ঠিত ছিলাম সুমিত রায়ের জন্য। আমি ধন্যবাদ জানাবো সুপ্রিম কোর্টকে, সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদ্বয়কে, যে তাদের সঠিক নির্দেশের পর অন্ততপক্ষে বাংলার মানুষ জানতে পারলেন যে সুমিত রায় সুস্থভাবে আছেন। এখন যারা আজকের প্রথম অনুষ্ঠান দেখছেন বা খুব একটা রাজনীতির সঙ্গে যোগাযোগ নেই এরকম মানুষ আছেনও, আমাদের এই পশ্চিমবঙ্গেই থাকেন। পশ্চিমবঙ্গ খুব হাইলি পলিটিসাইজড স্টেট, খুব হাইলি পলিটিসাইজড। চায়ের দোকানে, বাজারে, মাছের দোকানে লোকে ধূমপান করতে করতে, চা খেতে খেতে, কফি খেতে খেতে রাজনীতির অনেক বড় বড় তত্ত্ব আলোচনা করেন। এটা আমার অভিজ্ঞতা, আমার গত 17 বছরের জীবনে আমি বহুবার দেখেছি। আর টোটাল ক্যারিয়ার বললে আরও বেশি, 25 বছরের ওপর আমি দেখেছি বহু মানুষকে। এবং একেবারে সাধারণ মানুষ, রিক্সা চালান, তিনিও অনেক সময় রাজনীতির এত গুরু প্রশ্ন করে ফেলেন। রিক্সা চালান বা একজনকে দেখেছিলাম টোটো চালান, তিনি একটা লম্বা রাস্তা আমায় নিয়ে গিয়েছিলেন কোনো এক সময়। তো তিনি রাজনীতির অনেকগুলো বিষয়ে জিজ্ঞেস করলেন যেগুলো আমারও তার মধ্যে দু একটা বিষয় জানা ছিল না। তো মানুষ খুব পলিটিসাইজড। কিন্তু যারা এই পলিটিক্সের একটু বাইরে থাকেন তারা অনেকেই চমকে যাচ্ছেন যে যখন আজকে সারা দিনভর সিএন এবং অন্যান্য চ্যানেল, তার মধ্যে অনেকগুলো পোর্টাল, অনেকগুলো চ্যানেল, প্রথম সারির চ্যানেল, তারা যখন আলোচনা করছেন সুমিত রায়কে নিয়ে। আমার বাড়ির থেকে ফোন এসেছিল, মা বলছেন যে কে সুমিত রায়, কে ভদ্রলোক, কে যার বিরুদ্ধে এত আলোচনা হচ্ছে, আজকে নাকি তাকে অ্যারেস্ট করেছে। মা জানতেন না ঠিক মতো। আমি বললাম না, অ্যারেস্ট করেননি, ওনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে টানা লম্বা সময় ধরে। অনেকেই সুমিত রায়কে চেনেন না, জানেন, কিন্তু এটা খুব পরিষ্কার যে সুমিত রায়ের নির্দেশে পুলিশের বড় বড় আধিকারিকরা উঠে দাঁড়িয়ে পড়তেন। এই সুমিত রায়ের কথায় তিনি যখন যেতেন বড় বড় আইপিএস আধিকারিকরা মাথা নিচু করে ফেলতেন। সেলিউট হয়তো করতেন কিনা আমার জানা নেই, অবাঞ্ছিত তো বলে লাভ নেই, কিন্তু খানিকটা মাথা নিচু করে ফেলতেন। এই সুমিত রায় এমনই প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তিনি কি কোনো বিধায়ক? না। তিনি কোনো সাংসদ? না। তিনি কি রাজ্যসভা থেকে মনোনীত সাংসদ? তাও নয়। আচ্ছা, তিনি কি কোনো পঞ্চায়েত প্রধান? তা নয়। পুরসভা প্রধান? পুরসভার ভাইস চেয়ারম্যান? না, তাও নয়। আচ্ছা, তাহলে কি উনি রাজনীতির কোনো বড় কুশীলব, খুব অ্যাডভাইজার, একজন পলিটিক্যাল অ্যাডভাইজার, যেমন ডিরেক্ট রাজনীতিতে না থেকে কোনো উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন? না, তাও নয়। এই সুমিত রায়ের একটাই পরিচয়, হি ইজ দ্য গেটওয়ে, হি ওয়াজ দ্য গেটওয়ে অফ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গেট। সুমিত রায় যদি বন্ধ থাকে তাহলে আপনার অভিষেকের অবধি যাওয়া চলবে না। সুমিত রায় যদি পারমিশন দেন আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় অবধি পৌঁছতে পারেন। তবে আমি শুনেছি আমার ক্যারিয়ারে এতদিন রাজনীতির প্রোগ্রাম করতে করতে, আলটিমেটলি সুমিত রায় হ্যাঁ বলে দিলে হ্যাঁ, না বলে দিলে না। আবার অনেক ক্ষেত্রে উনি আসলে যা বলতেন সেটা ওনার কথা ছিল না। দীর্ঘ গত 15 বছরে উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাটাকেই বলতেন। তার মানে আপনি ঘুরিয়ে ধরে নিন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলবেন সেটাই সুমিত রায়ের মুখ থেকেই শোনা কথা। আমরা এদিক ওদিক থেকে শুনতে পাই পুলিশের ট্রান্সফার করা, পুলিশকে নিয়ন্ত্রণ করা সব দায়িত্ব নাকি সুমিত রায়ের ছিল। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী নয়, খানিকটা পুলিশের মন্ত্রিত্বের দেখভাল কলমে সুমিত রায় করতেন। এবার আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে এমন কি করে ফেললো ছেলেটি, একজন আত্মসহায়ক থাকতেই পারে, তাই না? এক আত্মসহায়ক বা সেক্রেটারি থাকতেই পারে, কি করে ফেললো? দেখুন, তার বিরুদ্ধে যে মূলত অভিযোগ, সেই অভিযোগ হচ্ছে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে জমি দুর্নীতি। প্রথম অভিযোগ কি করেছিল সেখানে? জমি জাল করা, জমির নথিপত্র জাল করা, শুধু জাল নয়, ভুয়ো নথিপত্র বেশ কিছু ক্ষেত্রে বানানো, বেশ কিছু ক্ষেত্রে সরকারি সিল ফিল ইত্যাদি, স্ট্যাম্প সিল ইত্যাদি ব্যবহার করা। যেখানে এইভাবে কাগজপত্রে কাজ হয়নি সেখানে মাসল পাওয়ার দেখিয়ে জমি দখল করা এবং পাশাপাশি বেআইনিভাবে সেই জমিকে বিক্রি করে দেওয়া। শোনা যাচ্ছে গভর্নমেন্টের যে ভেস্টেড ল্যান্ড থাকে সেই ল্যান্ড তিনি অনেক দামে বিক্রি করেছেন। আর কি করেছেন সুমিত রায়? সেই সুমিত রায় আজকে যিনি ভবানী ভবনে উপস্থিত হলেন এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদ, কখন তিনি উপস্থিত হলেন? যখন সুপ্রিম কোর্ট বললেন যে গ্রেপ্তারি নয়,
আগাম জামিন নয়, বরঞ্চ উনি তদন্তে সাহায্য করুন। ওনাকে এখনই গ্রেপ্তার করা সম্ভব নয়, যাবে না, সুপ্রিম কোর্টের নির্দেশ, উনি তদন্তে কোঅপারেট করুন, যেটা উনি অদৃশ্য ছিলেন। এইখানে দাঁড়িয়ে মানুষের সব থেকে বড় প্রশ্ন যে নতুন সরকারের পরিবর্তনের সময় পরেও কি করে অদৃশ্য থাকলেন একজন সাধারণ মানুষ সুমিত রায়? কি করে পুরোপুরি নিজেকে অদৃশ্য করে ফেললেন সুমিত রায়? এটা একটা বড় প্রশ্ন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে। এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই, মানে তার অর্ডারের পরে, নির্দেশ নয় অর্ডারের পরেই সুমিত রায় আজকে পুলিশের ভবানী ভবনে গিয়ে সিআইডিকে তদন্তে সাহায্য করার জন্য এগিয়ে গেলেন। কোথায় ছিলেন জানি না, কেমন ছিলেন জানি না, তবে যারা 4 তারিখের, মের 4 তারিখের আগে যারা সুমিত রায়কে দেখেছেন চকচকে গাল দেখে অভ্যস্ত, আজকে গাল ভরা দাড়ি প্রমাণ করছে যে খুব একটা রিল্যাক্সড ছিলেন না সুমিত রায়।